দেখে শুনেও আপনার কিচ্ছু মনে পড়ছে না? এটা আমাদের সম্পর্ক শুরুর প্রথম সাইন। এটা সেই সাইন যাতে বুঝতে পারবো যে আমাদের সম্পর্ক গাঢ় হচ্ছে। না 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 নিহার বাবু! নিহার, নিহার, দেখো কি হলো নিহারের। নিহার, ওঠ বাবা, ওঠ। বস বাবা, সরো তো এখান থেকে। তুই ঠিক আছিস বাবা? ঠিক আছিস? কি করছিলে তুমি রুচিতা? আমি তোমাকে এখানে ওর সাথে কথা বলতে পাঠিয়েছিলাম, ওর প্রাণ নিতে পাঠাইনি আমি তোমাকে। মা, আমি এরকম কিচ্ছু করিনি। নিহার বাবুকে এটা অনেক হয়েছে রুচিতা, চেষ্টা তো করে নিয়েছো, কিছু মনে পড়লো ওর? না তো? তাহলে যাও, বেরো বাড়ি থেকে। নিহার বাবু, আপনার যদি সত্যি কিছু মনে না পড়ে তাহলে আমি আপনাকে কোনো রকম প্রেশার দেব না। আমি চলে যাব এখান থেকে, কারণ আমার কাছে আপনার জীবনের থেকে বেশি আর কিচ্ছু নয়। অপেক্ষা করব আমি সেই দিনে, যেদিন পুনরায় নিহার আর রুচিতা আবার এক হবে। আর আমি বিশ্বাস করি সেদিনটা নিশ্চয়ই আসবে। এখন তুমি এখান থেকে চলে যাও প্লিজ। রুচিতা মা, আপনার কিচ্ছু বলার কোনো দরকার নেই। আমি এখান থেকে চলে গেলেই সবার ভালো হবে। ভালো থেকো মা। হে ভগবান, আমার আর নিহার বাবুর জীবনে বোধহয় এক হওয়াটা লেখাই নেই। দাঁড়াও। আমি মানছি আমার কিচ্ছু মনে নেই, না নাম, না পরিচয়, না আমাদের সম্পর্ক, না ভালোবাসা, না অন্য কোনো কিছু। কিন্তু তুমি আশেপাশে থাকলে একটা অদ্ভুত অনুভূতি হয়, একটা অদ্ভুত কানেকশন ফিল করি তোমার সাথে। সেজন্য মা বাবা যখন বলছেন যে আমাদের বিয়ে হয়েছিল, তার মানে ডেফিনেটলি হয়েছিল। সেই জন্য আমি তোমার সঙ্গেও কোনো রকম অন্যায় করতে চাই না। 15 দিন দিচ্ছি তোমাকে। যদি এই 15 দিনে আমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারো, যদি আমাকে সম্পর্কের ব্যাপারে মনে করাতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে থাকতে রাজি আছি, একদম সেভাবেই যেভাবে আগে থাকতাম। আর যদি 15 দিনে আমি আপনার স্মৃতি ফেরাতে না পারি, তোমাকে সারা জীবনের মতো আমার জীবন থেকে চলে যেতে হবে। আর ওই ডিভোর্স পেপারে সই করে আমার ছেলেকে মুক্ত করতে হবে। শর্তে রাজি? আমি রাজি। 15 দিন। মনে হয় নিহার বাবু জগিং করতে গেছেন। এই নিহার বাবু না, কি জানি ওনার কি ভালো লাগে অগোছালো করে রাখতে। হে ভগবান,
তুমি আমার রুমে কি করছো? আমি তোমাকে এই বাড়িতে থাকার পারমিশন দিয়েছি, আমার রুমে নয়। সরি, আসলে আপনার ঘরটা অগোছালো ছিল, তাই আমার এরকমই ভালো লাগে। আমার ভালো যে লাগে না। কেউ আপনার জিনিসপত্র হাত দিক, এদিক ওদিক রাখুক। জানি নিহার বাবু। ঠিক আছে, যতদিন আপনি আমাকে এই ঘরে থাকার অধিকার না দেন, ততদিন আমি আপনার কোনো জিনিসপত্রে হাত দেব না। যাও এখান থেকে। এই মেয়েটা আমার ওয়াইফ হতে পারে, কিন্তু একে আমি ভালো নিশ্চয়ই বাঁচতাম না। এটা তো আমি মানতেই পারবো না, কিছু মনেও পড়ছে না আমার। রুচিতা, তোমার আজকের প্ল্যানটা কি বলো তো? তুমি এমন কি করবে যা দেখে নিহারের সবকিছু মনে পড়ে? বৌদি, আমি আজকে ওনার জন্য খাবারে এমন কিছু বানাবো যেটাতে আমাদের স্মৃতি মিশে আছে। তুমি জানো, যখন পিসি ঠাম্মা আমাকে কাজের মেয়ে করে রেখেছিল, তখন নিহারবাবু আমার জন্য বেগুনের তরকারি, ডাল আর রুটি নিয়ে এসেছিলেন। তাই আমি সেটাই রান্না করব ওনার জন্য। একবার আমরা বাজারে গিয়েছিলাম, তখন সেখানে আমরা লাস্সির কম্পিটিশন করেছিলাম। লাস্সিও বানাবো। আমি জিতে গেছি। আর তুমি জানো, অ্যাক্সিডেন্টের আগের দিন রাতে উনি আমার জন্য পিৎজা বানিয়েছিলেন। আমিও বানাবো। আমার দৃঢ় বিশ্বাস বৌদি, এসব খেয়ে নিহারবাবুর কিছু না কিছু তো মনে পড়বেই। নিশ্চয়ই। আমি থাকতে তোমার কথা নিহারের কখনো মনে পড়বে না রুচিতা। আরে আমি তো এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ, বাই। মা, আস্তে, আপনি ঠিক আছেন তো? পা স্লিপ করে গেছিল, ব্যাস। আজকে আমি নিহারবাবুকে কিছু না কিছু মনে করাবই। আমি না থাকলে রুচিতা নিশ্চয়ই কিছু রান্না করে নিহারকে মনে করানোর চেষ্টা করবে। আমায় শিগগিরই কিছু করতে হবে। এসব কি করছো তুমি? এখানে অনেক আরশোলা হয়ে গেছে, সেই জন্য আমি ওষুধ দিচ্ছিলাম। ভালো করে দাও যাতে আরশোলা ঘরে না ঢুকে যায়। আচ্ছা মালকিন। আরে, রান্না হয়ে গেছে নাকি? সরি, একটু লেট হয়ে গেল। পুজো দিতে গিয়েছিলাম তো, ওখানে লেট হয়ে গেল। আরে বাহ, দারুণ সুগন্ধ বেরোচ্ছে। রান্নায় কি কি করেছো তুমি রুচিতা? মা, আমি আজকে কিছু স্পেশাল ডিশ বানিয়েছি, যার সাথে আমার আর নিহারবাবুর স্মৃতি জড়িয়ে আছে। নিহারবাবু, এটা এটা খাবার পর আপনি একটু মনে করার চেষ্টা করবেন, এটা আপনি আমার সাথে কোথায় আর কখন খেয়েছেন। এই আরশোলা কোত্থেকে এলো? এসব কি রুচিতা? রান্নায় আরশোলা কি করে এলো? আমার ছেলেকে এই খাবার খাইয়ে মারতে চেয়েছো তুমি? একদমই না মা, আমি জানি না এই আরশোলাগুলো কিভাবে এলো। দিদা, আসলে আমার গায়ে উঠে গেছে, আমার গায়ে। এগুলো কিরকম অসভ্যতা রুচিতা? তুমি কি আমাকে আমার স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে চাইছিলে, নাকি আমাকে দুঃস্বপ্ন দেখাতে চাইছিলে? নিহারবাবু, আমি কিচ্ছু করিনি। আর আর আমাদের বাড়িতে তো 2 মাস অন্তর পেস্ট কন্ট্রোল করা হয়। আমি জানি না এগুলো কিভাবে এলো। কোত্থেকে আবার? গার্ডেন থেকে এসেছে হয়তো, তুমি ভালো করে ঢেকে রাখোনি। মা, আমি ভালোভাবেই ঢেকেছিলাম, আর পুরো টাইম আমি কিচেনে ছিলাম, শুধু 5 মিনিটের জন্য বেরিয়েছিলাম।
আর আমি একটাও আসলে দেখিনি। একে তো ভুল করো আর ভুল স্বীকার করার বদলে তর্ক করো। কি যে অভ্যেস তোমার! ছ্যা! ওহো, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেন? নাও, আমায় সাহায্য করো। নাও, ওঠাও এগুলো। ওঠাও ওঠাও, এদিক থেকে প্রতীক। শিগগির করো। সাবধানে বাবা। এখানে রাখ, এখানে রাখ। উফ, রুচিতা, ওই মোমবাতিটা আনো আর এটাতে আগুন দাও। শিগগির শিগগির। বৌদি, আমি আজকে ওনার জন্য খাবারে এমন কিছু বানাবো যেটাতে আমাদের স্মৃতি মিশে আছে। এত সকাল সকাল কি ফোন করছে? বোধহয় ঠাম্মি, নিশ্চয়ই চিন্তা করছে। খুবই ভালো ভালো রান্না করেছে রুচিতা, কিন্তু সাজানো ঠিক হয়নি। যতক্ষণ ওই গার্ড রং নাম্বারে রুচিতাকে বিজি রাখবে, এগুলো সব আমি সাজিয়ে ফেলবো। দেখেছো রুচিতা, আজ তোমার জন্য আমাদের সবাইকে খিদে পেটে থাকতে হবে। আমি আবার সবার জন্য কিছু বানিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই, আমি ফ্রেন্ডদের সঙ্গে যাচ্ছি ফিল্ম দেখতে, ওখানে খেয়ে নেব। রুচিতা, নিহার 15 দিনের সময় দিয়েছে তোমাকে। এইরকম বোকামো করে সময় নষ্ট করো না। চলো প্রতীক, লেট হয়ে যাচ্ছে। নিহারের কখনো তোমায় মনে পড়বে না রুচিতা, বরং তোমার কাছেও নিহার শুধু একটা স্মৃতি হয়ে থাকবে। এগুলো কিভাবে হয়ে গেল? নিহার বাবু আবার না খেয়ে গেলেন। নিহার বাবু, নিহার বাবু প্লিজ এভাবে না খেয়ে যাবেন না, এই রোলটা খেয়ে নিন। এটা কিসের রোল? হ্যাঁ, মশা মাছিদের? না, কালকে রুটি রাখা ছিল, তাতে সস আর পেঁয়াজ দিয়ে এনেছি। কি বাসি রুটি? সিরিয়াসলি তোমার মনে হয় আমি এটা খাবো? আগেরবারও আপনি এমনটাই বলেছিলেন নিহার বাবু। সেদিনও আপনি আমার উপর রাগ করে না খেয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু যখন আপনি এটা টেস্ট করেছিলেন আপনার খুব ভালো লেগেছিল। নিহার বাবু প্লিজ একবার খেয়ে তো দেখুন। নিহার, এমনিতেই আমার ছেলেটার শরীর খারাপ, তার উপর এই বাসি রুটি খাইয়ে আরো অসুস্থ করতে চাইছো তুমি? না মা, এটাতে কিচ্ছু হবে না। 1 সেকেন্ড, আমি কিছু খেতেই চাই না, আমি বাইরে খেয়ে নেব।
রোলটা দেখে নিহারবাবুর কিছু তো মনে পড়লো, কিন্তু উনি তো না খেয়ে চলে গেলেন। সরি নিহারবাবু, জানি না কিচেনে এত আসলে এলো কিভাবে। এখানে তো কোথাও কোনো আরশোলার চিহ্ন নেই। ওই আরশোলাগুলো এলো কোথা থেকে? বোধহয় মা ঠিকই বলছিলেন, বাগান থেকেই এসেছে নিশ্চয়ই। কিন্তু আমি তো সব খাবার ঢেকে রেখে গেছিলাম, তাহলে কিচ্ছু বুঝতে পারছি না। এই মাটির দাগ আগে তো এখানে ছিল না, তাহলে কিভাবে এলো? আর কাদা তো বাগানে আছে। আমার কাছে যখন রং নাম্বার থেকে ফোন এলো তখন কেউ এসে খাবারে আরশোলা মিশিয়ে দেয়নি তো? কিন্তু এটা কে করতে পারে? এই সময় তো না চাইতেও সন্দেহটা শুধু একজনের উপরই হচ্ছে। সরি মা। মা একটু পাটা তুলবেন, চামচটা সোফার তলায় চলে গেছে। কি ব্যাপার রুচিতা, একটা কাজও ভালো করে করতে পারো না। নাও। মা, মা আস্তে, আপনি ঠিক আছেন তো? পা স্লিপ করে গেছিল শুধু। মানে খাবারে আরশোলা মা মিশিয়েছিলেন? এলে চামচটা। হ্যাঁ। কি হয়েছে? মা, যতটা কষ্ট আপনাকে এই প্রশ্নটা দেবে, বিশ্বাস করুন তার থেকে অনেক বেশি কষ্ট আমার এটা জিজ্ঞেস করতে হচ্ছে। আর আমি এটা জিজ্ঞেস না করে থাকতেও পারছি না। কি বলতে চাইছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। মা, খাবারে আরশোলাটা কি আপনি মিশিয়েছিলেন? কি বললে তুমি? মা, আপনি কি সত্যি চান না যে নিহারবাবু আমাকে মনে করুন? এত মাসে কি আমি আপনার মনের মধ্যে এতটুকু জায়গা করতে পারিনি যে আপনি আমাকে নিজের বৌমা মনে করেন? বলুন না মা, আপনি কি আমাকে এতটাই ঘৃণা করেন? ব্যাস, বন্ধ করো এসব কথা। সাহস কি করে হলো তোমার আমার উপর এত বড় দোষারোপ করার? না মা, আমি কোনো দোষারোপ করছি না, আমি শুধু জিজ্ঞেস করছিলাম। আমার কাছে কথা ঘুরিও না তুমি। এই প্রশ্নের আড়ালে যে অসম্মান করছো তুমি, পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। এতটাও গুরুত্বপূর্ণ না তুমি যে তোমায় শিক্ষা দেবার অছিলায় নিজের ছেলেকে আমি বিষ দিয়ে দেব। মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সেটা বলতে চাইনি, আপনার থেকে সত্যিটা জানতে চাইছিলাম। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে মা, আপনার কিসের ভয়? নিহারবাবুর স্মৃতি ফিরে আসার কারণে ওনার শরীর না খারাপ হয়ে যায়, নাকি আমি ওনার জীবনে আবার ফেরত না আসি? এতদিন তো কিছুর ভয় ছিল না আমার, কিন্তু এবার তোমার এই নোংরা মানসিকতা নিয়ে ভয় হচ্ছে আমার। তোমার এই উল্টো পাল্টা কথা তুমি আবার আমার পরিবারের সবার মাথায় ঢুকিয়ে আমার সংসার না ভেঙে দাও। এমনিতে তো খুব বুদ্ধিমতী সাজো, কিন্তু আমায় দোষারোপ করার আগে একবারও তোমার এই কথাটা মনে এলো না যে আমি এতগুলো আরশোলা কোত্থেকে আনবো যেখানে আমি বাড়িতে ছিলামই না? কখন আমি আরশোলাগুলো দেব? আমি তো গিয়েছিলাম পুজো দিতে বাইরে।
মা আমি আপনার জুতোতে কাদা দেখলাম আর সেটাই রান্নাঘরেও ছিল, তাই জন্য আমি মানে আমার পায়ে একটু মাটি লেগে আছে বলে আমার উপর আমার ছেলের প্রাণ নেওয়ার দোষারোপ করছো? তুমি বলতে চাইছো যে আমি আমার নিহারের খাবারে আরশোলা মিশিয়েছি? না না মা, এত নোংরা ভাবো তুমি আমাকে? এই ভাবনা তোমার আমাকে নিয়ে? না ছি, মা, ছি, আমি তো ছি, শুধু ছি। আমার সন্দেহটা দূর করছিলাম মা। রুচিতা